হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার এই নতুন চ্যানেলটির উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে কিছু শেখানো। দেখো, আমি দর্শনের একটি প্রশ্ন লিখেছি, সেটি হচ্ছে এ, ই, আই এবং ও বচনগুলির কোন কোন পদ ব্যাপ্য এবং কোন পদ ব্যাপ্য নয় সেটা তোমাকে বলতে হবে। মানে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, তো সেটা তোমরা কিভাবে বের করবে? দেখা গেল বললো যে এ বচনের কোন পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য না বিধেয় পদ ব্যাপ্য। এবার তুমি কি করে বুঝবে যে কোন পদটা ব্যাপ্য? তার জন্য তোমাকে এই ছকটি মনে মনে করে নিতে হবে। এই ছকটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর অতি সহজে করে দিতে পারবে। এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তুমি অতি সহজে করতে পারবে। দেখো, আমি প্রথমে ছকটি করছি। এই ছকটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি যে প্রত্যেকটি বচনের একটা উদ্দেশ্য পদ থাকে এবং একটা বিধেয় পদ থাকে। উদ্দেশ্য পদটি প্রথমে হয় এবং বিধেয় পদটা পরে থাকে। বচন কটি? বচন হচ্ছে চারটি। কি কি বচন? এ, ই, আই, ও। চারটি বচন, এ, ই, আই, ও। দেখো, এবার আমি কোথায় কি করছি? দেখো, এ বচনের উদ্দেশ্য পদে আমি টিক চিহ্ন দিলাম। ঠিক আমি ও বচনে একদম শেষ কর্নারে এসে টিক চিহ্ন দিলাম। শুধু আমার হাত থেকে ফলো করো। দেখো, আমি কোথায় কোথায় টিক চিহ্ন দিচ্ছি এবং কোথায় কর চিহ্ন দিচ্ছি, শুধু আমার হাত থেকে ফলো করো। দেখো, বিধেয় পদে আমি এ বচনে একদম বিধেয় পদে আমি কর চিহ্ন দিলাম এবং ও বচনে একদম শেষ মাথায় এসে উদ্দেশ্য পদে এসে আমি ক্রস চিহ্ন দিলাম। দেখো, ই বচনে দুটোই টিক দিলাম এবং আই বচনে আমি দুটোই ক্রস করে দিলাম। এবার হয়তো তোমরা বলতে পারো যে এগুলো কি, রাইট ক্রস, রাইট রাইট ক্রস, এগুলো কি? রাইট মনে হচ্ছে ব্যাপ্য, যেটা টিক চিহ্ন দিয়েছি এটা মনে হচ্ছে ব্যাপ্য, এবং ক্রস মনে হচ্ছে অব্যাপ্য। আমি বারবার বলছি এই ছকটি কিন্তু মাথায় রাখতে হবে। যদি তোমরা এই ছকটি মাথায় রাখতে পারো, প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঠিক দিয়ে আসতে পারবে। পরীক্ষাতে যে কোনো প্রশ্নই আসুক না কেন, এখান থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার ঠিক করতে পারবে যদি এই ছকটা তোমাদের মাথায় থাকে। এখানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, শুধু মাথায় রাখতে হবে এই ছকটি। এই ছকটি যদি মাথায় থাকে তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথ করে আসতে পারবে। দেখো, আমি লিখেও দিলাম নিচে যে রাইট মনে হচ্ছে ব্যাপ্য আর ক্রস চিহ্ন মানে হচ্ছে অব্যাপ্য, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবার দেখো, আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এখানে। এই মানে ছকটি করার পর দেখো তোমরা প্রশ্নটার অ্যান্সার করতে পারবে কি না। এই এই ছকটি কিন্তু আমি বারবার বলছি, এই ছকটি কিন্তু মাথায় রাখতে হবে। এই ছকটি যদি মাথায় থাকে তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার যথাযথ করে আসতে পারবে। কিন্তু এই ছকটি যদি মাথায় না থাকে তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, আমি লিখেছি যে এ বচনের কোন পদ ব্যাপ্য? এ বচনের কোন পদ ব্যাপ্য? এবার এই ছকটি দেখে তোমরা বলতে পারবে। দেখো, এরকম একটা ছক করে নিলাম। ছক করে কি করলাম? কোথায় কোথায় টিক দিচ্ছি ভালো করে ফলো করো, ভালো করে ফলো করো। আমার হাত থেকে ফলো করো, আমি কোথায় কোথায় টিক চিহ্ন দিচ্ছি এবং কোথায় ক্রস দিচ্ছি। দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো কোথায় কোথায় ক্রস দিচ্ছি এবং কোথায় টিক দিচ্ছি। দেখো, এই ছকটি কিন্তু বারবার করে বলছি মাথায় রাখতে হবে। এই ছকটি যদি মাথায় রাখো, এই প্রশ্নের প্রত্যেকটা অ্যান্সার ঠিক করে আসতে হবে, এই জাতীয় প্রশ্নে। এই ছকটি মাথায় থাকলে আর কোনো এখান থেকে যে কোনো যে প্রশ্নই আসুক না কেন প্রত্যেকটি অ্যান্সার ঠিক করে আসতে পারবে। দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন দিলাম। তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো নিজেরাই করবে
পারলে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিও। আর আমার এই চ্যানেলটি কেমন লাগলো, আমি আজকে এই প্রথম ভিডিও একটা আপলোড করছি। যদি ভালো লেগে থাকে একটু, এবং তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও। অনেক ছেলে মেয়ে আছে যারা টাকা পয়সা দিয়ে হয়তো অনেক কিছু শিখতে পারে না। আমার চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। আমার এই চ্যানেলের জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমি শুধু তোমাদেরকে কিছু শেখাতে চাই, আমি শেখানোর জন্যই এসেছি। যেন আমার চ্যানেলটি শিখে, মানে ভিডিওগুলো দেখে তোমরা যেন কিছু শিখতে পারো, সেই জন্যই আমার এই চ্যানেলটি বানানো। পারলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আমি দেখো, প্রথমে একটা প্রশ্ন লিখেছি, কোন কোন বচনের শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য? কোন কোন বচনে শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য? তাহলে বিধেয় পদের ঘর কোনটা দেখে নাও ভালো করে। পরে মানে শেষ মাথায় যে ঘরটা উপরে, তাহলে এটা হচ্ছে বিধেয় পদের ঘর। তাহলে দেখো মানে কোন কোন বচনে শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয়েছে। আশা করি ছকটা থেকে করতে পারবে তোমরা। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি কি লিখলাম, এ বচনের কোন পদ ব্যাপ্য? এ বচনের কোন পদ ব্যাপ্য? আজকে যেহেতু আমি প্রথম ভিডিও আপলোড করছি, হয়তো একটু ভুল ত্রুটি আমার হচ্ছে, তোমরা এটাকে ক্ষমা করে দিও পারলে। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো দিও। এবং এই ছকটি কিন্তু তোমাকে, মানে আমি তো করে দিয়েছি, তুমিও কিন্তু একবার নিজে খাতায় করবে, নিজে থেকে খাতায় করার চেষ্টা করবে এই ছকটি। দেখো, 3 নম্বর প্রশ্ন কি লিখলাম, কোন বচনের উভয় পদ অব্যাপ্য? কোন বচনের উভয় পদ অব্যাপ্য? ব্যাপ্য বলিনি কিন্তু, অব্যাপ্য বলেছি। এবং 4 নম্বর প্রশ্নটা কি বলেছি, কোন বচনের উভয় পদ ব্যাপ্য? এই 4টি প্রশ্ন থাকলো তোমাদের উদ্দেশ্যে।